পরপর পশ্চিমী ঝঞ্ঝায় আটকে উত্তরে হাওয়া, যার জেরে রীতিমতো বাধা পেয়েছে শীত। এর জেরে যেমন আকাশ মেঘলা, তেমনই বেড়েছে সর্বনিম্ন তাপমাত্রাও। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী আরও একটি পশ্চিমী ঝঞ্ঝার আশঙ্কায় বৃষ্টি হতে পারে রাজ্যে। শনিবার বৃষ্টি হতে পারে রাজ্যের 6 জেলাতে। এই আবহাওয়ার জেরে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা থাকছে। দক্ষিণবঙ্গে পশ্চিম বর্ধমান, বীরভূম এবং সংলগ্ন মুর্শিদাবাদে হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়িতে হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে। এবার জেনে নেওয়া যাক কলকাতার পরিস্থিতি কেমন থাকবে। আবহাওয়া দপ্তর কি বলছে? কলকাতায় এই সময় স্বাভাবিক তাপমাত্রা থাকার কথা 14.5 ডিগ্রি সেলসিয়াস, অথচ 19 ডিগ্রির উপরে চলছে তাপমাত্রা। তাই বলা যেতেই পারে যে শীতের সেই লম্বা ইনিংসে ছেদ পড়েছে। তবে এর মধ্যে সামান্য আশার কথা হলো এই যে আগামী দুদিন সামান্য নামতে পারে তাপমাত্রা, কিন্তু ফের শনি রবিবার আবার বাড়বে তাপমাত্রা, জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। কিন্তু এরপর অর্থাৎ সোমবার বা মঙ্গলবার এক ধাক্কায় অনেকটাই নামবে পারদ। তার মানে ফের শীতের আমেজ পেতেই পারেন রাজ্যবাসী। কিন্তু সবকিছুই নির্ভর করছে আবহাওয়ার তারতম্যের ওপর। তবে হাওয়া অফিস জানিয়েছে নতুন বছরের শুরুতে শীতের আমেজ বাড়বে। তার মানে বর্ষ শেষে ফের নামতে চলেছে পারদ। নিউ ইয়ারের শুরুতে শীতের আমেজ বাড়বে অনেকটাই। কলকাতায় 14 ডিগ্রির আশেপাশে থাকবে তাপমাত্রা। জেলায় জেলায় 10 ডিগ্রি বা তার নিচেও নেমে যেতে পারে তাপমাত্রা। আবহাওয়াবিদ সৌরিশ বন্দ্যোপাধ্যায় তিনি কি বলছেন শোনাব আপনাদের। আগামী 4-5 দিন দক্ষিণবঙ্গে প্রধানত শুষ্ক পরিষ্কার ওয়েদারই থাকবে। শুধু 28 তারিখ হয়তো রাত্রের দিকে বা 29 তারিখ সকালের দিকে পশ্চিমের দিকে কয়েকটা জেলা, যেমন পশ্চিম বর্ধমান, বীরভূম সংলগ্ন মুর্শিদাবাদ, এই জেলাগুলো দু এক জায়গায় হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে 28 তারিখ রাত্রের দিকে। এছাড়া দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলো প্রধানত শুষ্ক এবং পরিষ্কার ওয়েদার থাকবে আগামী 5 দিন। উত্তরবঙ্গের ক্ষেত্রে মেনলি 28 তারিখে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, এই জেলাগুলো দু এক জায়গায় হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে 28 তারিখে। অন্যান্য জেলাগুলো প্রধানত শুষ্ক। মেনলি পশ্চিমী ঝঞ্ঝা একটার পর একটা থাকছে, যে কারণে রাতের তাপমাত্রা আমাদের অনেকটাই বেশি রয়েছে। কয়েকদিন আগে যে বৃষ্টিটা হলো হালকা ধরনের বৃষ্টি, সেটাও পশ্চিমী ঝঞ্ঝার কিছুটা পরোক্ষ প্রভাব ছিল। সেই সাথে বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্পের প্রবেশ বেশি রয়েছে। তো এরপরে আর একটা পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে, যে কারণে বলা হয়েছে যে 28 তারিখে কয়েকটা জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা। পরোক্ষ প্রভাবই অনেকটা, খুব বেশি সিগনিফিক্যান্ট কিছু না, মেনলি হালকা বৃষ্টি দু এক জায়গায়, এটা বলা হলো। মেনলি পশ্চিমের দু একটা জেলায়, পশ্চিম বর্ধমান, বীরভূম সংলগ্ন মুর্শিদাবাদ। কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য আগামী 5 দিন প্রধানত শুষ্ক পরিষ্কার ওয়েদারই থাকবে। তাপমাত্রা আগামী 2 দিন সামান্য একটু কমবে, যেটা গত কয়েকদিন মেঘলা থাকার জন্য বেড়ে গেছিল। কলকাতার ক্ষেত্রে গত 24 ঘন্টায় 19 ডিগ্রির কাছাকাছি পৌঁছে গেছিল সর্বনিম্ন তাপমাত্রা। এখানে স্বাভাবিক এই সময় থাকার কথা 14.5 ডিগ্রির কাছাকাছি, অর্থাৎ অনেকটাই বেশি রয়েছে স্বাভাবিকের থেকে সর্বনিম্ন তাপমাত্রা। অন্যান্য জেলাগুলোতেও স্বাভাবিকের থেকে বেশি চলছে। উপকূলের কাছে জেলাগুলো যেমন পূর্ব পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা 18 থেকে 19 ডিগ্রির কাছাকাছি রয়েছে সর্বনিম্ন তাপমাত্রা। তো আগামী 2 দিনে সামান্য একটু কমবে, 2 থেকে 3 ডিগ্রি মতো কমার সম্ভাবনা রয়েছে। তারপর আবার এই পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে 2 থেকে 3 ডিগ্রি মতো সাময়িকভাবে বেড়ে যাবে। ফাইনালি ইয়ার এন্ডিং এর কাছে গিয়ে আবার সিগনিফিক্যান্টলি রাতের তাপমাত্রা কমে স্বাভাবিকের কাছাকাছি বা স্বাভাবিকের নিচে যাওয়ার সম্ভাবনা থাকবে। কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে আগামী 2 দিন সর্বনিম্ন তাপমাত্রা প্রায় 17 ডিগ্রির কাছাকাছি থাকার সম্ভাবনা রয়েছে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা 27 ডিগ্রির কাছাকাছি থাকবে। তারপর আবার সাময়িকভাবে একটু হয়তো বাড়বে। এটা ফাইনালি ইয়ার এন্ডিং এ গিয়ে কলকাতার ক্ষেত্রেও সিগনিফিক্যান্টলি তাপমাত্রা কমার সম্ভাবনা থাকছে, কমে স্বাভাবিকের কাছাকাছি বা নিচে নামার সম্ভাবনা। 31 তারিখ নাগাদ, হ্যাঁ, 31 তারিখে রাতের দিকে তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছি থাকার সম্ভাবনা। পশ্চিমের জেলাগুলোতেও তাপমাত্রা কমবে। বীরভূম, পশ্চিম বর্তমানে রয়েছে প্রায় 14 থেকে 15 ডিগ্রির কাছাকাছি চলছে পশ্চিমের জেলাগুলো, অনেকটা বেশি স্বাভাবিক। দু এক জায়গায় হয়তো 10 ডিগ্রির কাছাকাছি চলে আসার সম্ভাবনা ইয়ার এন্ডিং বা শুরুতেই। তাহলে বলা যেতেই পারে যে এবার নতুন বছরে হয়তো বদলে যেতে পারে তাপমাত্রা, অর্থাৎ সব ঠিকঠাক থাকলে নতুন বছরে ফের জাঁকিয়ে ঠান্ডা পড়তে চলেছে রাজ্যে। মানে এই বছর তো চাতক পাখির মতো অপেক্ষা,
সেইভাবে ঠান্ডার দেখা নেই শীতপ্রেমীদের বেশ মুখ ভার। মাঝখানে যদিও বা একটা ইনিংস চললো, তাও খুব একটা লম্বা নয়। তার ফলে যে যারা শীতপ্রেমী ছিলেন তাদের তো ভীষণ রাগ হয়েছে বোঝাই যাচ্ছে। আর তার মধ্যে বারবার এই দোসর হচ্ছে পশ্চিমী ঝঞ্ঝা, তার ফলে বৃষ্টিটাও দোসর হচ্ছে, যার জেরে কিন্তু রীতিমতো শীত বাধা পেয়েছে। এর জেরে যেমন আকাশ মেঘলা, তেমনই বেড়েছে সর্বনিম্ন তাপমাত্রাও। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী আরও একটি পশ্চিমী ঝঞ্ঝার আশঙ্কা রয়েছে, তাই রাজ্যে বৃষ্টি হতে পারে। শনিবার বৃষ্টি হতে পারে রাজ্যের 6 জেলাতে। এই আবহাওয়ার জেরে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা থাকছে। দক্ষিণবঙ্গে পশ্চিম বর্ধমান, বীরভূম এবং সংলগ্ন মুর্শিদাবাদে হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে। আর যদি উত্তরবঙ্গের কথা বলি, তাহলে উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়িতেও হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে। আবহাওয়াবিদ কি বলছেন শোনাব আপনাদের। আগামী 4-5 দিন দক্ষিণবঙ্গে প্রধানত শুষ্ক পরিষ্কার ওয়েদারই থাকবে। শুধু 28 তারিখ হয়তো রাত্রের দিকে বা 29 তারিখ সকালের দিকে পশ্চিমের দিকে কয়েকটা জেলা, যেমন পশ্চিম বর্ধমান, বীরভূম সংলগ্ন মুর্শিদাবাদ, এই জেলাগুলো দু এক জায়গায় হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে 28 তারিখ রাত্রের দিকে। এছাড়া দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলো প্রধানত শুষ্ক এবং পরিষ্কার ওয়েদার থাকবে আগামী 5 দিন। উত্তরবঙ্গের ক্ষেত্রে মেনলি 28 তারিখে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, এই জেলাগুলো দু এক জায়গায় হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে 28 তারিখে। অন্যান্য জেলাগুলো প্রধানত শুষ্ক। মেনলি পশ্চিমী ঝঞ্ঝা একটার পর একটা থাকছে, যে কারণে রাতের তাপমাত্রা আমাদের অনেকটাই বেশি রয়েছে। কয়েকদিন আগে যে বৃষ্টিটা হলো হালকা ধরনের বৃষ্টি, সেটাও পশ্চিমী ঝঞ্ঝার কিছুটা পরোক্ষ প্রভাব ছিল। সেই সাথে বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্পের প্রবেশ বেশি রয়েছে। তো এরপরে আর একটা পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে, যে কারণে বলা হয়েছে যে 28 তারিখে কয়েকটা জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা। তো পরোক্ষ প্রভাবই অনেকটা, খুব বেশি সিগনিফিক্যান্ট কিছু না, মেনলি হালকা বৃষ্টি দু এক জায়গায়, এটা বলা হলো মেনলি পশ্চিমের দু একটা জেলায়, পশ্চিম বর্ধমান, বীরভূম সংলগ্ন মুর্শিদাবাদ। কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য আগামী 5 দিন প্রধানত শুষ্ক পরিষ্কার ওয়েদারই থাকবে। তাপমাত্রা আগামী 2 দিন সামান্য একটু কমবে, যেটা গত কয়েকদিন মেঘলা থাকার জন্য বেড়ে গেছিল। কলকাতার ক্ষেত্রে গত 24 ঘন্টায় 19 ডিগ্রি কাছাকাছি পৌঁছে গেছিল সর্বনিম্ন তাপমাত্রা। এখানে স্বাভাবিক এই সময় থাকার কথা 14.5 ডিগ্রি কাছাকাছি, অর্থাৎ অনেকটাই বেশি রয়েছে স্বাভাবিকের থেকে সর্বনিম্ন তাপমাত্রা। অন্যান্য জেলাগুলোতেও স্বাভাবিকের থেকে বেশি চলছে। উপকূলের কাছে জেলাগুলো যেমন পূর্ব পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা 18 থেকে 19 ডিগ্রি কাছাকাছি রয়েছে সর্বনিম্ন তাপমাত্রা। তো আগামী 2 দিনে সামান্য একটু কমবে, 2 থেকে 3 ডিগ্রি মতো কমার সম্ভাবনা রয়েছে। তারপর আবার অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।